শুক্রবার মানেই স্পেশাল খাবার-দাবারের আয়োজন। তবে স্বল্প পরিসরে বাসাতেই যদি এমন মজাদার চাইনিজ খাবারের আয়োজন করা যায়, তাহলে টাকা খরচ করে আর রেস্টুরেন্টে খেতে যাওয়ার কি দরকার আছে, তাই না? না বাবা, দরকার আছে। মাঝে, মাঝে রান্না-বান্না থেকে ছুটি পেতে এবং নিজের একটু রিল্যাক্সের জন্য বাইরে খেতে যাওয়ারও প্রয়োজন আছে। তবে এই শুক্রবারে একটু চাইনিজ রান্না করেছিলাম বাসাতেও, তাও আবার ছেলের আবদারে। গত শুক্রবারে চাইনিজ আইটেমের মধ্যে স্পেশাল যেটা ছিল সেটা হচ্ছে বিফ সিজলিং। বাসাতে সিজলিং ট্রে না থাকার পরেও আমি কিভাবে বাসাতে সুন্দর করে সিজলিং বানালাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে কিন্তু গরুর মাংসগুলো দেখেন পাতলা পাতলা করে একটু লম্বাটে কেটে নিয়েছি, তারপর গোলমরিচ, লেবু, আদা রসুন পেস্ট, কর্নফ্লাওয়ার সাথে ভিনেগার, এই তো সয়া সস, টমেটো সস আর একটা ডিমের অর্ধেকটা দিয়ে এখন বেশ ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে নেব। আর এগুলো ভাজার ঠিক 10 মিনিট আগে এর মধ্যে কিছুটা বেকিং সোডা দিব। এতে করে যেটা হবে আপনার মাংসটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। বেকিং সোডা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ ম্যারিনেট করে রাখার প্রয়োজন নেই। 10 থেকে 15 মিনিট পরেই মাংসগুলো ভেজে নিতে হবে। তো মাংস ম্যারিনেট করে রেখে দিলাম। এখানে আমি ফ্রাইড রাইস করব। ফ্রাইড রাইস করার জন্য প্যানে সয়াবিন তেল দিয়েছি। তেল গরম করার পরে কিছুটা বাটার দিয়েছি। যে কোনো চাইনিজ আইটেমে বাটার দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে। তারপরে এই তো আদা কুচি রসুন কুচি দিয়ে একটু ব্রাউন করে ভেজে এর মধ্যে একটু লম্বা পাতলা করে কাটা গাজর দিয়ে দিলাম আর কিছুটা দিয়ে দিলাম ফুলকপি। তো ফুলকপিগুলো কিন্তু আমি হালকা করে ভাপ দিয়ে নিয়েছি যেন এর বাজে যে স্মেল থাকে সেটা চলে যায়। তারপরে সেগুলো একটু ভাজার পরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবারও কিছুক্ষণ ভাজাভাজি করে নিতে হবে। এখন কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। বাসায় বরবটি ছিল, হাতের কাছে যা যা সবজি ছিল সবকিছুই ব্যবহার করেছি। আর এই তো ফ্রাইড রাইস মানে বাচ্চাদের একটু টেকনিক্যালি সবজি খাওয়ানোর প্রচেষ্টা। তো সবজিগুলো একটু ভালো করে ফ্রাই করে নিয়ে এখানে আমি 2টা ডিম ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেগুলো একটু ভাজা ভাজা করে এই তো সবজির সঙ্গে মিশিয়ে দিলাম। এর মধ্যে কিছুটা মরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এই তো সয়া সস, টমেটো সস। সবকিছু দেওয়ার পরে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে, অর্থাৎ মিশিয়ে নিতে হবে। তারপরে আগে থেকে রান্না করা ভাতটা আমি দিয়ে দিলাম। আগে থেকে রান্না করে ভাতটা নর্মাল ফ্রিজে রেখে দিলে কিন্তু ফ্রাইড রাইসগুলো খুব বেশি ঝরঝরা হয়, একদম রেস্টুরেন্টের মতো। আর আমার বাসার সবাই আমার হাতের এই ফ্রাইড রাইসটা অনেক বেশি পছন্দ করে। দেখা যাচ্ছে কিছুদিন রান্না না করলেই আবদার হয় কি ব্যাপার, আমি অনেক দিন ধরে কেন ফ্রাইড রাইস রান্না করছি না। ওই তো ভাজাভাজি করার শেষের দিকে ওপর দিয়ে আমি কিছু টমেটো আর পেঁয়াজ কলি দিয়ে দিলাম। এগুলো যেহেতু একদমই নরম তাই শেষের দিকে দিয়েছি। এই তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই পারফেক্টলি একদম ঝরঝরা ফ্রাইড রাইস হয়ে গেছে। দেখতে একদম রেস্টুরেন্টের মতো লাগছে না? কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আমি কিন্তু ফ্রাইড রাইসটা নামানোর পরে আমি চুলায় আরেকটা প্যান দিয়ে একটু বেশি করে তেল দিয়ে ওই যে মাখিয়ে রাখা যে গরুর মাংসগুলো ছিল সেগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি এবং নাড়াচাড়া করা যাবে না খুব একটা, এতে কোটিংগুলো উঠে যাওয়ার সম্ভাবনা আছে। তো ওদিকে মাংসগুলো ফ্রাই হতে থাক, এখানে আমি একটা সস বানিয়ে নিচ্ছি। তো আমি 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ারের মধ্যে কিছুটা পানি, সয়া সস, টমেটো সস আর এই তো চিলি সস দিয়ে দিলাম। আপনারা চাইলে আরও কিছু সস অ্যাড করতে পারেন। তো আমার বাসায় এই সসগুলো অ্যাভেলেবেল ছিল, আমি এগুলোই দিয়েছি। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এই তো ওদিক থেকে আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে। আমি তো একটা প্যানে অল্প করে তেল আর সেই সঙ্গে কিছুটা বাটার দিয়ে দিলাম, আরও দিয়ে দিলাম আদা কুচি, রসুন কুচি, একটু ব্রাউন করে ভেজে এর মধ্যে দিয়ে দিলাম মরিচ কুচানো। সব কিছু আবারও নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এখানে ছোট ছোট কিউব করে কাটা পেঁয়াজগুলো দিয়ে নিলাম। পেঁয়াজ একটু হালকা করে ভেজে আমি এখানে ভেজে রাখা মাংসগুলোও দিয়ে দিয়েছি আর এক ফাঁকে কিন্তু আমি পাশের চুলায় চিকেন ফ্রাই করতে দিয়েছি। দেন এই তো গরুর মাংসের মধ্যে কিন্তু আমি যে সসটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। তারপরে আরও কিছুটা টমেটো সস দিয়ে দিলাম, একটু কম কম মনে হচ্ছিল। তারপরে এই তো নাড়াচাড়া করে রান্না করে নেব। পানিটা অনেকটা টেনে আসার পরে আমি এখানে গাজর কুচি দিয়ে দিলাম। গাজরটা যেহেতু একটু শক্ত প্রকৃতির সবজি তাই একটু আগে দিলাম। আর এই তো আমার চিকেন ফ্রাইও কিন্তু পাশের চুলাতে হচ্ছে। তো চিকেনটা আসলে আমার ম্যারিনেট করা থাকে অধিকাংশ সময়। দেখা যাচ্ছে বাচ্চা আছে, ও বাচ্চারা মাঝে মাঝে চিকেন ফ্রাই খেতে বায়না ধরে আর মাঝে মাঝে ছেলেকেও ভেজে দেই টিফিনে। যার কারণে ফার্মের মুরগি একবারে কিনে আমি সুন্দর করে ম্যারিনেশন করে রেখে দিই। তো যার কারণে আর এটা দেখাতে পারলাম না। ওদিক থেকে কিন্তু আমার সিজলিংটা প্রথম পর্যায়ে রান্না শেষ, এখন দ্বিতীয় পর্যায়ে। আমার যেহেতু সিজলিং ট্রে নেই, সো আমার এই ছোট্ট প্যানটাই আমি কাজে লাগাই সব সময়। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম, তার উপরে কিছুটা পেঁয়াজ কলিও দিয়ে দিলাম। এগুলো এখন ভালো করে গরম করে নিতে হবে। ভালো করে গরম করে নেওয়ার পরে এই তো আমার যে সিজলিং রান্নাটা সেটা এরপর দিয়ে দিলাম।
শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দর একটা সাউন্ড আসছে। দেন প্যানের সাইডটা একটু ফাঁকা করে এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে বাটার, আর বাটার দেওয়ার সঙ্গে সঙ্গে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল। আর এই যে একদম ধোয়া ধোয়াও হয়ে গিয়েছে। তো এটাই আসলে কিন্তু সিজলিংয়ের মেইন ধাপ। তো যদি সিজলিং ট্রেটা থাকে ওটাতে গরম থাকে অনেকক্ষণ, তো এটা যেহেতু লোহার থাকে, তো নাই যেহেতু কি করা যা আছে সেটা দিয়ে কাজ চালানোকেই বুদ্ধিমান গৃহিণী বলে, তাই না? মানে স্মার্ট গৃহিণী। আসলে স্মার্ট গৃহিণী না হলে না সংসারে অনেক ঝামেলা হয়। তো এই তো রান্নাবান্না শেষ, এখন ডেকোরেশনের পালা। যাই রান্না করি বা যেমনই হোক, দর্শনধারীটা কিন্তু মাস্ট থাকতেই হবে। সো সুন্দর করে একটা প্লেটার সাজিয়ে নিলাম এবং বাসার সবার কাছে উপস্থাপন করলাম। সবাই তো অনেক পছন্দ করেছে, তবে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।